হ্যালো বন্ধুরা, আজকে আমি শর্মিষ্ঠা এসে গেছি তোমাদের সাথে কিছুটা সময় কাটাতে। তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই আমার ও আমার ছেলে ঋদ্ধিতের চ্যানেল মি অ্যান্ড মম। আজকে আমার সাথে দেখতেই পাচ্ছ যে ঋদ্ধিত বসেনি, ওর আজকে নাকি মুড নেই। এদের তো জানোই তোমরা যে মুড মানে একটা মুড সুইচিং একটা ব্যাপার থাকে। তো আজকে ওর সারাদিন একটু অফ মুডেই রয়েছে, জানি না কেন। তো যাই হোক, সকালবেলা একটু পড়াশোনা হয়েছে, একটু লেট রাইজ হয়েছে, পড়াশোনা হয়েছে, তারপরে যোগা ক্লাসে গেছে, যোগা থেকে এসে আবার একটু পড়াশোনা হয়েছে, সামনে পরীক্ষা, সেজন্য একটু চাপও আছে বেচারার ওপর। তো যাই হোক, তো এই যে কোনো কারণেই হোক তার মুড নেই। সে বললো আমি আজকে করবো না। তো আমি বললাম বন্ধুরা যে রেগে যাবে, বললো তুমি বলে দাও আমি আজকে করবো না। তো আমি নর্মালি ও যখনই এরকম মুড খারাপ থাকে আমি জোর করি না, কোনো জিনিস নিয়েই জোর করি না। কারণ আমি জানি যেটা ওর হয় যে আজকে যদি আমি জোর করি তো কালকে থেকেও বসবেই না, ওটাই বলে দেবে যে আমি বসবই না। তো যাতে সেটা না হয়, তো আমি একটা কন্ডিশন করিয়ে নিই পরের দিনের জন্য, পরবর্তী দিনগুলোর জন্য, যে তুমি আর কিন্তু বলবে না আজকে আমি তোমার কথা শুনেছি, কিন্তু কালকে থেকে তোমার কথা আমার কথা তোমাকে শুনতে হবে। তুমি যাবে বন্ধুদের সামনে বসবে, বলেছে হ্যাঁ হ্যাঁ কালকে আমি বসবো, আমি শেয়ার করব আমার কথা, নিজে থেকেই বলেছে। তো দেখা যাক কালকে কি হয়। তো আজকে যেহেতু ঋদ্ধিত নেই আমার সাথে, তো আমি একটা কথা ঋদ্ধিতের প্রসঙ্গে একটা কথা একটু শেয়ার করতে চাই তোমাদের সাথে। ইনফ্যাক্ট সাজেশনও চাই তোমাদের কাছ থেকে বন্ধুরা, যে আমি ভীষণ পাজল একটা ব্যাপার নিয়ে। ওর তো এমনিতে ডেভেলপমেন্টাল প্রবলেম এখনও আছে, অনেক আছে, এখনও অকুপেশনাল থেরাপি ইত্যাদি আর অনেক কিছু করানোর দরকারও আছে। তো যেটা এখন একটা অন্যতম সমস্যা, যে এখন তো বড় হয়েছে, ওকে তো একা ছাড়তে হবে, একা যেতে হবে ওকে বিভিন্ন জায়গায়, কিন্তু ও এত ভীতু যে ওই কিছুতেই ওই ব্যাপারটা ও একা চলতে পারে না। তো আমি চেষ্টা করছি, আমার পাশেই আমার কাছেই আমার বাপের বাড়ি, তো সেখানে যাতে ও একা যেতে পারে, কিন্তু ভয় পারে না সেটা বলবো না, ফুটপাথ দিয়ে হলে পারে। কিন্তু যেটা ওর সবথেকে বড় সমস্যা সেটা হলো রাস্তা ক্রস করা, রোড ক্রস করাটা আমি কিছুতেই ওকে দিয়ে করাতে পারছি না। ইনফ্যাক্ট যেটা ওর হচ্ছে ও বুঝতেই পারে না যে দূর থেকে যে আসছে বাসটা কতটা দূরে থাকলে আমরা সেই রাস্তাটা ক্রস করবো, কিংবা একটা সাইকেল পাশ দিয়ে যাচ্ছে আমাকে ঠিক কতটা সাইডে সরতে হবে, একটা বড় বাস যদি পাশ দিয়ে যায় আমাকে কতটা সাইডে সরতে হবে। তো এই ব্যাপারগুলো, এই ম্যানিপুলেশনগুলো ওর মধ্যে আনানো যাচ্ছে না। তো কি করলে এই ব্যাপারটা ও করতে পারবে কিছুটা হলো, ভয়টা থেকে ওকে বের করতে পারছে না। যেহেতু পারছে না, ও ভয় পাচ্ছে। ও যখনই রাস্তা ক্রস করতে হয় ও একটা অবলম্বন হয় আমাকে বা ওর বাবা থাকলে ওর বাবাকে এরমভাবে ধরার চেষ্টা করে। তো এই জায়গাটা আমি কিছুতেই করে ওঠাতে পারছি না। তো তোমাদের একটা মূল্যবান সাজেশান চাইছি যে কীভাবে ওকে ট্রিট করা যায়। প্রত্যেক দিনই নিয়ে বেরোচ্ছি, ও যখন পড়তে যাচ্ছে ও আগে আগে যাচ্ছে, আমরা পেছনে যাচ্ছি, ওর বাবাও যাচ্ছে যখন একইভাবে। কিন্তু কি হয়, হয়তো ফুটপাতের ওপর দিয়ে যাচ্ছে, এবার ফুটপাত থেকে নিচে নামবে, সামনে হয়তো অনেকটা জল, এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমছে, কিছুদিন আগেই হয়েছে যে জলটা অনেকটা, এবার ওই জলটা কী করে ক্রস করবে সেটাও বুঝতে পারছে না। ও ফুটপাতের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই চেঁচাচ্ছে মামা মামা আমি কীভাবে যাবো। এবার আমি তো অনেকটা দূরে, এবার আমি ওকে হাত দেখাচ্ছি তুই এগো, তো ও কী করেছে ওইখান থেকে জলের মধ্যেই লাফ দিয়েছে, যে নেবে এসে পাশ দিয়ে যে যাওয়া যায় এই ম্যানিপুলেশনটা ও হচ্ছে। তো কীভাবে এটাকে ট্রিট করা যায়, কিভাবে ওকে এই জায়গাটা থেকে বের করে একা চলাচল করতে পারে, তোমরা যদি একটু তোমাদের সাজেশান দাও বন্ধুরা, আমার খুব উপকার হয়। তোমাদের সাজেশনের অপেক্ষায় রইলাম, তোমরা কমেন্ট করে আমাকে একটু জানিও প্লিজ। আর আজকে যে বিষয়টা আমার বলার সেটা হলো, আজকে আজকালকার দিনে দাঁড়িয়ে, এখনকার দিনে দাঁড়িয়ে বিভিন্ন স্কুলে, সে প্রাইভেট বলো বা গভর্নমেন্ট বলো, প্রত্যেক জায়গাতেই এই স্পেশাল নিডস বাচ্চাদের একটা আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।
তাদের জন্য একজন কাউন্সিলিং করার জন্য ডক্টর নিয়ে আসা হচ্ছে। ডক্টরের একটা ভ্যাকেন্সি আছে স্কুলে, তাদের দিয়ে কাউন্সিলিং করানো হচ্ছে। বিভিন্নভাবে তাদের প্লে মেথডে পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আমার যেটা কোয়েশ্চেন, যে স্পেশাল নিডস মানে প্রত্যেকটা বাচ্চার কিন্তু সমান চাহিদা নয়। অর্থাৎ কেউ হয়তো হিয়ারিং ইম্পেয়ার্ড, কেউ হয়তো ব্লাইন্ড, কারুর কথা বলার সমস্যা আছে, বাট তাদের হয়তো এমনি আদার্স কোনো সমস্যা নেই। কারুর ওপর থেকে নিচে নামার যে ফোবিয়া থাকে, সিঁড়ি দিয়ে নামতে পারে না বা উঠতে পারে না, সেই ফোবিয়া রয়েছে। লোকজনের মাঝখানে মিশতে পারে না সেই জায়গায়, কিন্তু বাকি সব সমস্যা তার আর কিছু নেই। কারুর অটিজম রয়েছে, কারুর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রয়েছে, কারুর মোটরিং ডিসফাংশন রয়েছে, কারুর ডিসলেক্সিয়া রয়েছে, লার্নিং ডিসেবিলিটি রয়েছে। তো স্পেশাল নিডস মানে তার ক্ষেত্রটা তো অনেক বড়। সব বাচ্চার তো সমস্যা এক নয়, বা সব ধরনের বাচ্চাই কিন্তু স্কুলগুলোতে পড়ছে। ইনফ্যাক্ট আমরা মায়েরাও যখন প্রথম স্পেশাল নিডস হিসেবে আমার বাচ্চাকে আমি পাচ্ছি, আমরা কি সেরকমভাবে ওয়েল ট্রেন্ড যে বুঝতে পারছি যে আমার বাচ্চার ঠিক কী হয়েছে, কী করলে আমরা সেই জায়গাটা থেকে তাদের বের করে আনতে পারি। যেমন আমার ছেলে ঋদ্ধিতের ক্ষেত্রে আমি এটা ফেস করেছি, যে 5 ইয়ার্সের পরে তো আমরা বুঝতে পেরেছি যে ওর এই সমস্যা এরকম কিছু একটা আছে, এবং কেউ বলেছে ওর অটিজম আছে, কেউ বলেছে ও মেন্টালি রিটার্ডেড, আদার্স কিছু মোটরিং ডিসফাংশন রয়েছে, মাল্টি অর্গান সমস্যা রয়েছে। এবার আমার ঠিক কী করা উচিত আমি তখন বুঝতে পারিনি। তো যার জন্য ওকে টেস্ট করানো হয়েছে, বিভিন্ন রকমের টেস্ট অনেকবার, সারা ভারতবর্ষ ঘুরে। ও কখনো বম্বেতে, কখনো চেন্নাইতে, ভেলোরে। তো অটিজম টেস্ট হয়েছে কলকাতাতেও। তো অটিজম কিন্তু নেগেটিভ, কিন্তু ওর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে। দুটোর কিন্তু সমস্ত সিমটমস একইভাবে দুটো রান করে, কিন্তু কোথাও গিয়ে এই দুটো একটু আলাদা। তো যেখানে গিয়ে এই দুটো আলাদা, সেই জায়গাটাতে ধরেই তো এদেরকে আলাদা ট্রেন করতে হবে, তবেই কিন্তু সেই জায়গাটা থেকে তারা বেরোতে পারবে। বেরোতে হয়তো সম্পূর্ণভাবে কোনো দিনই পারবে না, কিন্তু সেই ট্রেনিংগুলো তাদের দেওয়া দরকার। আমার মনে হয় স্কুলগুলোতেও যদি সবাইকে একসাথে না হয়ে একটু আলাদা আলাদা করে, আলাদা আলাদাভাবে অ্যাটেনশন দিয়ে যার যে জায়গাটা নিডস সেই জায়গাটাকেই ট্রেন আপ করানো যায়, তাহলে মনে হয় ভালো হয়। আমরা মায়েরাও, এখনকার মায়েদেরও আমি বলছি যে যখনই বাচ্চা স্পেশাল নিডস মানেই তাকে অকুপেশনাল থেরাপি করাতে হবে, বিহেভিয়ারাল থেরাপি করাতে হবে, ডিফারেন্ট থেরাপি আজকাল হয়েছে, সেগুলো সমস্ত করাতে হবে, সব ঠিকই। কিন্তু ঠিক কোন জায়গাটা করাতে হবে সেই জায়গাটাকে যদি আমরা আইডেন্টিফাই করার কোনো ব্যবস্থা পাই, সঠিক জায়গাটা যদি বুঝতে পারি, তাহলে মনে হয় বাচ্চাগুলো আরও তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আমি এই অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মোটরিং ফাংশনের প্রবলেম, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং কোথায় এরা এক এবং কোথায় এরা আলাদা, সেটা নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে, যাতে মায়েদের সুবিধা হয়। পরবর্তী জেনারেশনে আমাদের পরে যে সমস্ত ছোটো ছোটো মায়েদের এরকম শিশু আছে, তারা একটু উপকৃত হয়। একটু যদি ছড়িয়ে দিতে পারেন এই ভিডিওগুলো, লাইক করে, শেয়ার করে, তাহলে অবশ্যই আরও অনেক মায়ের কাছে এটা পৌঁছতে পারে, উপকৃত হবে সকলেই। এটাই আমার ইচ্ছা, যেন আমার ট্রেনিংগুলো বা আমার যা কিছু সমস্যা আমি ফেস করেছি সেটা ছড়িয়ে দিতে পারি সবার মধ্যে। ভালো থাকবেন সকলে, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মি অ্যান্ড মম। থ্যাংক ইউ।